কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভুল তথ্য ও ডিপফেক মোকাবিলায় এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রকাশিত আইটি অ্যামেন্ডমেন্ট রুলস 2024-এর খসড়ায় এআই সৃষ্ট বিষয়বস্তুর জন্য লেবেলিং বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন নিয়মের জেরে একদিকে যেমন কন্টেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি গুগল এবং মেটার মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলির উপরও চাপ বাড়ল। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এআই এর অপব্যবহার রুখতে এই নতুন নিয়ম আনতে চলেছে। নতুন আইন অনুযায়ী এআই দ্বারা তৈরি বা সামান্য পরিবর্তিত যে কোনো কন্টেন্টে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো। এর ফলে ব্যবহারকারীরা আসল এবং এআই সৃষ্ট বিষয়বস্তুর মধ্যে ফারাক বুঝতে পারবেন। আইনের পরিধি শুধু ডিপফেকের মধ্যে সীমাবদ্ধ নেই, সামান্য ফটো এডিটিং, স্যাটায়ার বা রিমিক্স ভিডিওকেও এর আওতায় আনা হয়েছে। এমনকি কন্টেন্টের 10% দৃশ্যমান অংশ বা অডিও এআই সৃষ্ট হলে মার্কিং করতে হবে। এই কঠোর নিয়মের ফলে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে শীতল প্রবাহের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে সামান্য মজার বা নিরীহ সম্পাদনার জন্যও যদি লেবেল দিতে হয় তবে অনেকেই এই ধরনের কাজ করতে উৎসাহ হারাবেন। ভারতের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 50 লক্ষেরও বেশি ব্যবহারকারী আছেন তাদের ক্ষেত্রে এই আইন বিরাট বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে। গুগল বা মেটার মতো সংস্থাগুলিকে আপলোড হওয়া প্রতিটি কন্টেন্ট স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে দেখতে হবে যে সেটি এআই জেনারেটেড কিনা। বর্তমানে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই শনাক্তকরণ প্রক্রিয়া 100% নির্ভুল নয়। এই প্রযুক্তি নির্ভর যাচাইকরণে প্ল্যাটফর্মগুলোর খরচ বহুলাংশে বাড়বে। যদি প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীর ভুল ঘোষণা বা লেভেলহীন এআই কন্টেন্ট সম্পর্কে জানার পরেও তা সরিয়ে না নেয় তবে তারা তাদের আইনি সুরক্ষা হারাবে। সেক্ষেত্রে ব্যবহারকারীর পোস্ট করা বেআইনি কন্টেন্টের জন্য প্ল্যাটফর্মগুলিকেই দায়ী করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়মের মূল লক্ষ্য হলো স্বচ্ছতা বৃদ্ধি করা এবং বিশেষ করে আসন্ন নির্বাচন বা আর্থিক প্রতারণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই এর অপব্যবহার কমানো। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।